গাইস, চলে এসেছি ভাইরাল সেবয় আইসক্রিম কেক নিয়ে, যেটা রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি দুইটা ফ্লেভারই ট্রাই করার জন্য নিয়ে এসেছিলাম। চলুন দেখিয়ে দিই কোনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এবং এইটা কিনে খাওয়ার অর্থিট কিনা। একটা হচ্ছে গোল্ডেন ডিলাইট, আরেকটা হচ্ছে ডার্ক ডিজায়ার। আমার হাজবেন্ড অনেক রাতে গিয়েছিল, যেহেতু অনেক রাতে গিয়েছিল তাই সব আউটলেট থেকে প্রায় কেকটা শেষ হয়ে গিয়েছিল। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর মিরপুর 11 নাম্বার পেয়েছে। যাই হোক, এত রাতে যে দুইটা একসাথে পেয়েছে সেটাই অনেক লাকের ব্যাপার। এইটা মেরুল বাড্ডায় সেবয় আইসক্রিম গ্যালারিতে স্লাইস হিসাবে বিক্রি করে, কিন্তু যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই সবার জন্য আমরা পুরো আইসক্রিম কেকটাই কিনে নিয়ে এসেছি। কিন্তু এইটা এত মিষ্টি, দুই ফ্লেভারটাই এত পরিমাণের মিষ্টি যে একসাথে খেয়েও সবাই শেষ করতে পারিনি। যেটাই হোক, এটা এখন আনবক্সিং করার পালা। এটার ভেতরে একটা ফোম থাকে যাতে অনেকক্ষণ ঠান্ডা থাকে, আইসক্রিমটা মেল্ট হয়ে না যায়, কিন্তু আমাদের আইসক্রিমটা মেল্ট হয়ে গিয়েছিল। গোল্ডেন ডিলাইট আইসক্রিম কেকটার উপরে ক্রিস্পি কি যেন একটা দেওয়া থাকে, সেটা প্রচুর পরিমাণের মিষ্টি। আর এইটার কারণে কেকটা অতিরিক্ত মিষ্টি হয়ে কেমন যেন মাথা ঘোরাচ্ছিল আমার। এই কেকটা আমি খেতেই পারিনি একদম। পার্সোনালি আমার কাছে কেকটা ভালোই লেগেছে, ক্রিস্পি উপরের এইগুলোর জন্য ভালো লাগেনি। উপরে এইগুলো কি দেয় ওরা আল্লাহই জানে। প্রচুর পরিমাণের মিষ্টি হয়ে থাকে, মিষ্টির কারণে মাথা ঘুরে আর খাওয়া যায় না তেমন একটা। এইগুলো যে স্লাইস হিসেবে বিক্রি করে আমার মনে হয় ওইগুলো খাওয়াই ভালো। শুধু 1100 টাকা নষ্ট করে এই পুরো কেকটা কেনার কোনো দরকার নেই, যেখানে পুরোটাই আইসক্রিমের লেয়ার দেওয়া থাকে আর কেকের লেয়ার থাকে একদমই পাতলা। আর এইটার মাঝখানে স্ট্রবেরি একটা ফ্লেভারের কেক থাকে। এই কেকটার উপরে ক্রিস্পি ওই মিষ্টি ওগুলো না দেওয়া থাকতো তাহলে কেকটা খেতে খুবই ভালো লাগতো। চলুন এইবার আসি ডার্ক ডিজায়ার চকলেট ফ্লেভারটা আনবক্সিং করার। এইখানে প্রচুর পরিমাণে ডার্ক চকলেট থাকে, এত ডার্ক চকলেট থাকে এক স্লাইস খেলে আর খেতে ইচ্ছা করবে না। যাদের অনেক বেশি ডার্ক চকলেট পছন্দ তারা এই কেকটা অনেক পছন্দ করবে। এটা খেয়ে আমি চকলেট লাভার ফিল পাচ্ছিলাম। আমি ডার্ক চকলেট তেমন একটা পছন্দ করি না। একটা সময় ছিল যে আমি প্রচুর পরিমাণে চকলেট পছন্দ করতাম এবং খেতাম। যদি সেটা তখন লঞ্চ হতো তাহলে আমি পুরো কেকটা একাই খেয়ে শেষ করতে পারতাম। কিন্তু তারপরে বলবো আমি ভ্যানিলাটার থেকে এইটা বেশি মজা। কারণ হচ্ছে ভ্যানিলাটা প্রচুর পরিমাণের মিষ্টি পরিমাণ এতই বেশি যে মুখেই দেওয়া যাচ্ছিল না। আর ডার্ক ডিজায়ারটার ভেতরে ডার্ক চকলেটের পরিমাণ বেশি থাকলেও এটা তেমন একটা মিষ্টি ছিল না। দ্যাটস ওয়াই এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমি ছাড়া আমাদের ফ্যামিলিতে সবাই অনেক মিষ্টি পছন্দ করে, কিন্তু তারপর সবাই এগুলো খেয়ে ঝালমুখ করতে চাচ্ছিল। আর হ্যাঁ, বলে দিই প্রতিটা কেকের দাম ছিল 1100 টাকা করে। আইসক্রিম কেকটা যেভাবে ভাইরাল হয়েছে আর হাইপে আছে, এটা এত আহামরি কিছুও না আর একদম যে বাজে সেটাও না, এভারেজ চলে আর কি। আপনারা এই আইসক্রিম কেকটা স্লাইস কিনে খেতে পারেন, সেটা আপনাদের কাছে ওয়ার্থ ইট হবে। যদি আমি জানতাম আমরা খেতেই পারবো না একদম এত মিষ্টি হবে তাহলে আমরা স্লাইসটাই টেস্ট করতাম। এর থেকে আমার বাটারস্কচ আইসক্রিমটাই বেশি ভালো। আমার হাজবেন্ড যে টাকা দিয়ে এই আইসক্রিম কেকগুলো কিনে নিয়ে এসেছে সেইগুলো দিয়ে আমি বাটারস্কচ অনেকগুলো পেতাম আর মন ভরে খেতে পারতাম। মিষ্টি পছন্দ করে না এমন কোনো মানুষই নেই, কিন্তু আমার কাছে মিষ্টি একদমই ভালো লাগে না। যদি স্পাইসি কিছু হয় তাহলে আমি অনেক খেতে পারি। মিষ্টি জিনিস খেলে কেন জানি আমার মাথা ঘোরায়। আমি এইখান থেকে একটা স্লাইস আর ওইখান থেকে একটা স্লাইস নিয়ে হাফ করে খেয়েছি। কার কাছে কেমন লেগেছে জানি না। আপনারা যদি টেস্ট করতে যান টেস্ট করতে পারেন, এটা একদমই বাজে না আবার একদমই ভালো না, জাস্ট এভারেজ বলা চলে।